ধান, ভুট্টা কিংবা আলুর পাশাপাশি নীলফামারীতে দিন দিন জনপ্রিয় হচ্ছে বাদাম চাষ। খরচ ও ঝুঁকি কম হওয়ায় এবং ভালো বাজার মূল্যের কারণে কৃষকরা ঝুঁকছেন এই ফসলের দিকে। মাত্র ১২০ দিনে ফসল চাষ করে লাভের মুখ দেখছেন কৃষক। সারি সারি সবুজ গাছের নিচে মাটির বুক জুড়ে বেড়ে উঠছে বাদাম। নীলফামারীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। কৃষকদের দাবি, অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে উৎপাদন খরচ কম। এছাড়া সঠিক পরিচর্যা ও সময় মতো কীটনাশক প্রয়োগ করলে রোগবালাইয়ের আক্রমণও কম হয়। ফলে মৌসুম শেষে লাভের সুযোগ তৈরি হয়। অনেক কৃষক এবার নতুন করে বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন। বাদামের গাছ কি সুন্দর হয়েছে, এখন যদি ভালো মতো ফলন হয় তার বেচা কিনা ভালো হইবে। এলাকায় কোনো বাদাম আবাদ হয় না, তবে এইবারে প্রথম বাদাম লাগাইছি। তবে বাদাম মোটামুটি গাছগুলো সুন্দর আছে। বাদামের পাশাপাশি আবার জলপাই গাছ লাগা হয়েছে, জলপাই গাছও ভালো হয়েছে। 4.5 বিঘা জমি 2 বছর পড়েছিল, এখানে নতুন করে আমরা বাদাম লাগাছি। বাদামের ফসল ইনশাল্লাহ আমার খুব ভালো হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। এই জমিতে প্রায় 90 থেকে 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আশা করা যায় এনার ফলন অনুযায়ী প্রায় 2,10,20,000 পর্যন্ত বিক্রি করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কৃষি বিভাগ বলছে, উর্বর বেলে দোআঁশ মাটি এবং অনুকূল আবহাওয়ার কারণে এই অঞ্চলে বাদাম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাদাম চাষটি লাভজনক। প্রথমত এটি মাটির স্বাস্থ্য ভালো করে, মাটিতে নাইট্রোজেন যোগ করে। দ্বিতীয়ত হচ্ছে কৃষকরা এতে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সদর উপজেলায় প্রায় 1200 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।